নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একটি পটলের রেসিপি, যার নাম পটল পসিন্দা। এই রেসিপিটি স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় ও অত্যন্ত সহজ একটি রেসিপি, যা আপনারা পোলাও কিংবা ভাত বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে বানিয়েছি পটল পসিন্দা। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পটল। পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়েছি। পটলের খোসা সম্পূর্ণ ছাড়ানোর দরকার নেই, তার জন্য এইভাবেই ছাড়িয়ে নিয়েছি। আর প্রত্যেকটা পটলের গায়ে আমি এইভাবে ছুরি দিয়ে কাট মার্ক করে দিচ্ছি, যাতে পটলের ভিতরে গ্রেভিটা খুব সহজেই প্রবেশ করতে পারে। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর সাথে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা পটলগুলোর সাথে আমি হাতে করে একটা একটা করে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ওই নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পটলের গায়ে একটা সুন্দর লালচে কালার এসে যায় ততক্ষণ। তবে হ্যাঁ, খুব বেশি লালচে করে কিন্তু ভাজা চলবে না, মোটামুটি অল্প বিস্তর লালচে কালার আসলে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। দেখুন পটলের গায়ে লালচে কালার হয়ে এসছে একদিকে। এবার পটলগুলোকে আমি উল্টে দিলাম, আর ততক্ষণে চলুন একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি, আর দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা, আর সাথে দিলাম একটা টমেটো, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার চলুন দেখে নিই পটলগুলো কতদূর ভাজা হয়েছে। পটলগুলো আমার খুব ভালোভাবেই ভাজা হয়েছে। দেখুন দু পিঠটাই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটা একটা করে তুলে নেব একটা পাত্রের মধ্যে। পটলগুলো ভাজার জন্য আমি একটু বেশি তেল ইউজ করে ফেলেছি। এবার অনেকটা তেল রয়ে গেছে, তাই এবার একটু তেল ঢেলে রাখবো। চলুন ঢেলে রাখি একটু তেল। বেশ কিছুটা তেল ঢেলে রেখেছি, আর সামান্য কিছুটা তেল কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো দারুচিনির টুকরো, আর দিলাম 3টে ছোটো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। এটা আমি ফোড়নের জন্য ইউজ করেছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কার, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর সাথে দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। সমস্ত গুঁড়ো মশলাগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এবার এটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে ততক্ষণ মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে, তার মানে মশলাটা একদম রেডি হয়ে এসেছে। আর মশলা থেকে ঠিক এই রকম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে কিছু সময় খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। 1 মিনিট সময় নিয়ে আমি পটলগুলোর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে দিলাম 1 কাপ দুধ, আর সাথে দিলাম 6-7টা কাজু বাদাম দিয়ে আমি মিক্সিটা পেস্ট করে নেব। এবার পটলগুলো দেখুন আমার একদম কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি এই যে দুধ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। দুধ আর কাজুর পেস্টটা দিয়ে 2 মিনিট সময় নিয়ে রান্না করে নেব, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব। আর সাথে দিয়ে দেব স্বাদ মতো চিনি, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিলাম 3টে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে চাপা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকাটা খুলে আমার একদম রেডি হয়ে গেছে
পটল পসিন্দার রেসিপিটি কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবশেষে দিয়ে দিলাম ঘি 1/2 চামচ। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গরম গরম পরিবেশন করার পালা।